ওয়েলকাম বন্ধুরা, গতকালকে কিন্তু স্টার গোল্ড এলএমই দিয়ে আমি লাউসেট এবং সাহারা টিভি রিসিভ করে দেখিয়েছিলাম। তো এখন এই মুহূর্তে যে কমেন্টগুলো আসছে বা আপনারা যেটা দেখতে চাইছেন যে এই এলএনবি দিয়ে জিসেট 83 সি ব্যান্ডে কতগুলি চ্যানেল আসে, সমস্ত চ্যানেল আসবে কিনা কিছু চ্যানেল মিস করবে। সলিডের যে 17K এলএনবি আছে সেই এলএনবি দিয়ে আমরা দেখেছি যে সব টিভি আসে না এবং এলেও কিন্তু ছবি দাঁড়ায় না, ছবি ডিস্টার্ব করে। তো এটা আমারও কিন্তু কোয়ারিজ যে 83°তে এই স্টার গোল্ড এলএনবি দিয়ে পুরো চ্যানেল রিসিভ হয় না, কিছু চ্যানেল মিস হয়। তো আজকে এই ভিডিও দেখবো, তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। আর যারা চ্যানেলে নতুন হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আর ইতিমধ্যে কিন্তু এক ভাই কমেন্ট করেছে 45° ভিডিওর জন্য। তো 45° ভিডিও আর নেক্সট যে ভিডিওটা আসবে সেটা 45°র উপর তৈরি করার চেষ্টা করব। তো একটু সময় দেবেন। তো চলুন আজকে এই ভিডিও শুরু করা যাক। টিভি অলরেডি আমি এন্টার করে দিয়েছি এবং জিসেট 83কে ভালোভাবে সেট করতে হলে দুখানা টিভিতে সিগন্যাল আনতে হবে। একটি সিগন্যালে টিভিতে সিগন্যাল নিয়ে কিন্তু সব চ্যানেল রিসিভ নাও হতে পারে। তো টিভি দুটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো চলুন ডিসটা সেটিং করে নেওয়া যাক। এই মুহূর্তে কিন্তু কোনো জায়গায় সেট নেই এবং এলএনবি স্ক্রু অ্যাঙ্গেল আমি সেট করেছি। তো চলুন জিসেট 33 সেট করা যাক। তো স্ক্রিনের সিগন্যাল দিয়ে দিলাম, দেখে নেবেন। সিগন্যাল পেয়েছি বন্ধুরা, 69% সিগন্যাল পেয়েছি। 72% হয়েছে। তো দেখা যাক আর সিগন্যাল বাড়ে কিনা। 73 হয়েছিল। তো এখানে ডিস্ট্রিক্ট লক করে দিই, তারপরে আরেকটি টিপি আছে সেটাতেও সিগন্যাল মেলাবো। তো এবারে আরেকটি টিপিতে সিগন্যাল নিয়ে আসবো। আর এখানে 71% সিগন্যাল। তো এলএনবি স্ক্রু অ্যাঙ্গেলটা একটু ঘোরাবো, দেখবো সিগন্যাল বাড়ে কিনা। এলএনবি স্ক্রু অ্যাঙ্গেল ঘোরাতে সিগন্যাল কিন্তু 74% এসেছে। আরও একটি টিভিতে দেখে নেবো, আগের টিভিটিতে। বন্ধুরা আগের টিভিতে কিন্তু 78% সিগন্যাল এসেছে, একটাতে 74, একটাতে 78। তো সিগন্যাল কিন্তু খুব ভালো পেয়েছি এই স্টার গোল্ড দিয়ে, আগেও বলেছি। তো চলুন এবার স্ক্যান করে দেখা যাক কতদিন চ্যানেল পাওয়া যায়। তো চলুন এবার দেখে নেবো যে কতগুলি চ্যানেল আমরা রিসিভ করতে পারলাম। তো চলো সর্বপ্রথম আমি ডিলিট করে দেবো টিভি এবং চলে যাবো ব্লাইন্ড স্ক্যানে। ফ্রি টু এয়ার ইএসি করলাম, ক্যাম্পেইন চ্যানেল আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। তো চলুন ব্লাইন্ড স্ক্যান হচ্ছে, স্ক্যান প্রসেসে একটু স্কিপ করে দিলাম। তো বন্ধুরা এখানে ফ্রি টু এয়ার কিন্তু 86টা চ্যানেল রিসিভ করতে পেরেছি। তো চলুন কী কী চ্যানেল আছে দেখে নেবো। তো ভিউয়ার জিসেট 83তে একটি অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম যে সব টিভিতে সিগন্যাল পাচ্ছি না, কিছু চ্যানেল রিসিভ হচ্ছে, কিছু মিস হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি ঘাটাঘাটির পরে অনেক মানে মাথা লাগালাম, কখনও 5150তে সার্চ করলাম, কখনও আবার 5750 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো লাস্ট পজিশনে আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে এইভাবে এলএনবি স্ক্রু আঙেল রাখলে কিছু টিভিতে সিগন্যাল পাচ্ছে, কিছুতে পাচ্ছে না। যেমন এইভাবে রাখলে সঙ্গীত বাংলাতে 80% সিগন্যাল আসছে এবং চ্যানেল রিসিভ হচ্ছে। আর
এইভাবে রাখলে সঙ্গীত বাংলাতে আমি পাচ্ছি না, আর অন্য অন্য চ্যানেলগুলো রিসিভ হচ্ছে। আবার এইভাবে রাখলে সঙ্গীত বাংলা ধরতে গেলে আবার অন্যান্য চ্যানেলগুলো উড়ে যাচ্ছে। মানে জিসেট 30 83-কে 83 সব চ্যানেল পেতে গেলে আপনাকে দুটো এলএনবি লাগাতে হবে, একটা হরিজেন্টালে একটা ভার্টিক্যালে, তবে গিয়ে হয়তো পুরো চ্যানেল একবার রিসিভ হবে, যেটা আমি উপলব্ধি করলাম। সলিডার এলএনবি দিয়েও কিন্তু আমি দেখলাম যে সব টিভি রিসিভ হচ্ছে না, আগেও দেখেছি, আপনারাও জানেন। তো এলএনবি স্ক্রু অ্যাঙ্গেল ঘোরালে হয়তো সঙ্গীত বাংলা টিভি আসছে, অন্যগুলো উড়ে যাচ্ছে। আবার অন্য চ্যানেলগুলো রিসিভ করতে গেলে এলএনবি স্ক্রু অ্যাঙ্গেল ঘোরাতে হচ্ছে, আবার সেক্ষেত্রে সঙ্গীত বাংলা কিন্তু উড়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি এই ডিসিশনে এই সিদ্ধান্তে আমি পৌঁছেছি যে 83-কে পুরো 83-র পুরো চ্যানেল রিসিভ করতে গেলে আপনাকে একটি এলএনবিতে হবে না, দুটি এলএনবি লাগাতে হবে, হরিজেন্টাল একটি ভার্টিক্যাল, তবে গিয়ে আপনি সম্পূর্ণ চ্যানেল রিসিভ করতে পারবেন।